आसमां का चांद भी इतना दरगोशंदा नहीं। जरा बोलें सुभान अल्लाह। আরেকটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা নাত শরীফ শুনেন। আমার ভাই আল্লাহ হযরতের প্রেমিক আসার আগে একটা লিখছে, হুজুর আল্লাহ হযরতের শানে একটু নাত শরীফ পড়বেন। আর নাত শরীফ যারা রসুলের প্রেমিক আল্লাহ হযরতের প্রেমিক তারা নাত শরীফ শুনে খুবই ভালো পায়। আমরা নবীর গুণগান শুনে ভালো পাই না খারাপ পাই? জোরাপান ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আপনারা যদি আওয়াজ দেন, দেখেন আকলে খায়া মাটি বাপে পুতে কামলা খাটি। কিছুদিন আগে উনি বাংলাদেশি ওয়াজ করছেন, আপনারা গেছিলেন, আমাকে দেখছেন কি যাই না হোক, আমার জলসা আছিল কালাই গাঁও, তার মধ্যে আমার একজন বন্ধু মানুষ খুব রিকোয়েস্ট করার কারণে মাত্র 10 মিনিট টাইম ওয়াজ করছিলাম। কিন্তু আকলে খায়া মাটি বাপে পুতে কামলা খাটি এর অর্থ যদি জানবেন চান তাহলে আশি করে হুজুরে বুগলো যান। হ্যাঁ, তাছাড়া আর কেউ বুঝাই দিবার পাবো না। তা আমার কথা দেখেন, সুর দেখে পাগল হবেন না, কথার প্রতি খেয়াল করেন। এই যে একদম আমগরে মুফতি সাহেব, মুফতি অলিউদ্দিন আমার বন্ধু, উনি বলে মানে ওয়াজ করে মাবুদ কত শেষ 120 টাকা শেষ। আমার নবী 250 হয়ে গেল বিল, না 250 হয়ে গেছে। এবারে 8-10টা টান মেরে ফেলেই ইনশাল্লাহ 25,000 আঙ্গতে নিয়ে গেল গা। হ্যাঁ কি কয়? আমি কই এত বড় বড় মুহাদ্দিস মুদাব্বির মুফাসসির মুহাক্কিক নিয়ে আসো, ওরাই সেটা কো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, হে বিশ্বাসী বান্দা, অর্থ হলো হে বিশ্বাসী বান্দা তোমরা নামাজ কায়েম করো। আমার মনে হয় অত দূরথনের সুন্দর একটা হিষ্টপুষ্ট আলেম নিয়ে আইছি 25-30 হাজার টাকা দিয়ে, উনি মেন এই কথা বলবো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, হে বিশ্বাসী বান্দারা তোমরা নামাজের কাছে যাইও না। এটা তো কয় না। আচ্ছা এটা যদি না কয়, মুফতি ওয়ালিউদ্দিন সাহেব তো রেফারেন্স দিয়ে ওয়াজ করে, উনাকে তো 50,000 কেউ দেয় না, 5,000 দিয়ে কয় হুজুর কালেকশন নেই, মাফ করবেন আল্লাহর হস্তে। ও যুবক ভাইরা, বাবা জানেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, আমি আলী হোসেন কই হে বিশ্বাসী বান্দা তোমরা নামাজ পড়ো। মুফতি ওয়ালিউদ্দিন সাহেব ওটাই কন তোমরা নামাজ পড়ো। খলিফা মহিবুল ইসলাম সাহেব ওটাই কয় তোমরা নামাজ পড়ো। কিন্তু ওই জায়গাতে 25,000 দিতে পারো, আমাদের এই মৌলানাকে 5,000 কেন দিতে পারো না? হ্যাঁ, অর্থ তো একটাই করলে, একটা শব্দ এদিক থেকে ওদিক কয় নাই। তার মানে হলো দুনিয়া ডিজিটাল হয়ে গেছে। রং সং লাগায়া 1.5 ইঞ্চি মান মেকআপ করে বক্তা যদি ওয়াজের সামনে আসে, তাহলে আমরা আমাদের এই যে হাতুর দিয়ে বারে কইতে লাগে বলেন সুবহানাল্লাহ, তাও আমরা কই না। আর ওরা খালি শুধুমাত্র ইশারা করে হাইরে সুবহানাল্লাহ, আছে না নাই? হ্যাঁ, খালি ইশারা করে। ভাই বুঝতেছ আমি কি খারাপ কথা কইছি? এটাই না, খালি এবে করে হাইরে সুবহানাল্লাহ ঠেলা, আলহামদুলিল্লাহ ঠেলা। আর আসামের যত বক্তা আছে এটার সাথে সাথে কয়েও দেয় কয় সুবহানাল্লাহ, তাও কয় না, এবে করে বসতে হয়। মানে ঠান্ডা বরফ বানায় ফেলাইছে বেচারারে, নরসরা আর করবো না। আচ্ছা কথা বলে কি খারাপ কইতাছি আমি? হয়তো আপনারা হাসতেছেন, মানে আবেগত কথাগুলো বাহির হয়, আবেগত বাহির হয়। বাবা অত ওয়াজের দরকার নাই। আমার পীর মুর্শিদ বাবা আব্দুল গনি বলছে, বাবা অত ওয়াজ দিয়ে কি করো, অত ওয়াজের দরকার নাই, শুধু নবীর মোহাব্বত সিনাতে নিয়ে নাও, নামাজের পাবন্দি করো, বাবা মার খিদমত করো, শরীয়তের পাবন্দি করো, যেইখানে যথেষ্ট তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা আমরা সব ডিজিটাল হয়ে গেছি, আস্তে 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 ডিজিটাল হয়েছি। বাবারে সবার সাথে সাথে যদি আমরা শিক্ষাটা ডিজিটাল বানাইতাম, তাহলে আমাদের এনআরসি, আধার কার্ড,
পান কার্ড, চাউল কার্ড, রেশন কার্ড, তাম্বুল কার্ড, পান কার্ড এলে নিয়ে তো দরাদরি করুন লাগতো না, তাই না? সারা বাবা জন্ম হইয়া আমার বয়স হলো কত, যেরকম 40 বছর, হ্যাঁ 35 বছর এই মুনা নিয়েই দৌড়েলাম, কাগজের ঝোলা নিয়েই দৌড়েলাম। আচ্ছা উন্নতি করবো কখন? হ্যাঁ কবি ক্ষেত লাগাইছেন, টমেটো লাগাইছেন, সারা দিন হিরো মারছেন, মানে স্প্রে করে ওষুধ দিচ্ছেন, রাত করে সকালবেলা আল্লাহ কালকে তো আমার কেসের তারিখ, আমি দেশি হই না বিদেশি হই না বাংলাদেশি হই না পাকিস্তানি হই, এখন কোর্ট যাওয়ার পরে মেন কি হয়, সারা রাত এই চিন্তা করতে করতে আপনার রাত 3টে বেজে গেল গা, ঘড়ি দেন 3টে বাজে, ঘুম পারবেন কই? হ্যাঁ কোনো রকম করি আধা ঘন্টা কোনো রকম কাঁচা কাঁচা ঘুম, তারপরে সকালবেলা উঠে আবার হালমের উঠে গেছেন, শরীর আনরা না, সারা রাত ঘুম ঘুম জাগার পরে মানুষ করে কিছু আর থাকে না, আবার হাল টাল মেরি আসি, অমুকে টেকা পায় টেকাও দিতে লাগে, পরিবারে আবার কাপড় নিবার কথা কইছে কাপড়ও নেওয়া লাগে, আমার ফুলা আবার কিতাবের কথা কইছে কিতাবও নেওয়া লাগে, পকেটেও টেকা নাই, আবার নিজেরও শারীরিকভাবে অসুস্থ চিকিৎসা করার দরকার, এখন কই যাই কি করি বিদে খিচ্ছে লাগি যায়, লাস্ট টাইমে করি কি উপায় না পায়ে পরিবারও কাপড় চায়, ছেলে মেয়েও কাপড় চায়, টাকা পয়সাও চায়, এদিকে নিজেরও মানে চিন্তা চর্চা, ওদিকে ধারের টাকা দেওয়া লাগে, ওদিকে মাটি খালাস করা লাগে, সব মাটি বন্ধ হয়ে গেছে, লাস্ট টাইমে 25 যারা বিছনা কিনে খায় পুটুস করে জায়গা দুনিয়া তো নেমে যায়, ভেজালি শেষ তুমি আছে না নাই? পেয়ারে বন্ধুরা, এটা কিসের অভাব? খালি সুরের আওয়াজ ওয়াজ শুনলে কাম হবে না, আমাদের বাস্তব কিছুগুলো কথা আছে, যেই কথাগুলোর কারণে আমরা দিনে দিনে অধস্তলে যাইতেছি, ওইদিকে খেয়ালই করি না, খালি সুরের পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, হয় না হুজুর? হয় না? না না আমরা তো মদিনার পাগল, কিন্তু এটারও ডিজিটাল বানায় আলাইছে, বানাইছে না নাই? আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি ধুল বালি মোর, মদিনারি ধুল বালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। কত সুন্দর জানা যায়, জানা নাই? আমি কি মদিনার পাগল, আমি কি নবীজির পাগল, আমি কি মদিনার পাগল, আমি কি নবীজির পাগল। কি খারাপ পাইতেছেন? আপনারা খারাপ পাইতেছেন? আচ্ছা এত ইকুকে ইকু 1 পয়েন্ট দাও না, না তোমার কই নিয়ে দেখবেন, এত কে, এত ডিজিটাল বানাও কে ভাই? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে গা আমার ভাই পিঙ্কু দাস ওয়াজ শুনতে শুনতে ইনশাল্লাহ আমরা কি হেদায়েত মনি হয়ে গেছে গা, জুরাগান সুবহানাল্লাহ। না উনি মোটামুটি আমি মেলা জলসাতে আমি দেখি কি সুন্দর করে কথা কয়, আর আমরা জাত পাত ধর্ম নির্বিশেষে কথা বলি, কোন ধর্মকে আক্রমণ করে কথা কওয়া কোরআনের হুকুম নয়, ইসলামের হুকুম নয়। যাই যেই ধর্মকে ভালোবাসে ওই ধর্ম মোতাবিক এক স্রষ্টার ইবাদত করব, কেউ আল্লাহ বলবো, কেউ ভগবান বলবো, কেউ গড বলবো, কেউ ঈশ্বর বলবো, ওটাও যার যার ধর্মের কথা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদের নবী, আখেরি নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করে নাই, নিজের আদর্শ দিয়ে ইসলাম প্রচার করছে, চরিত্র দিয়ে ইসলাম প্রচার করছে, আখলাক দিয়ে ইসলাম প্রচার করছে, নিজে না খায় অপরকে খাওয়াইছে। অটোমেটিক ওনার আদর্শ দেখে হাজার হাজার কাফেরেরা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাড়ির পাওয়ার দেখায়ে, মানে হাতিয়ারের পাওয়ার দেখায়ে ইসলাম প্রচার হয় নাই, ইসলাম প্রচার হয়েছে নবীর চরিত্র এবং আদর্শ দিয়ে। এই জন্যই বলছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে তোমরা যদি কোনো ব্যক্তির আদর্শকে নিজের চরিত্র বানায় নিতে চাও,
তাহলে কোনো হাকিম উকিল জজ ব্যারিস্টারের আদর্শ আপনায়ও না। ওই আদর্শ যার আপনাবা তার জন্য আমি পবিত্র কোরআনে ঘোষণা করে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি কোনো চরিত্র আপনাইতে চাও ওই চরিত্র আমার রসুলের হতে হবে। যদি কোনো আদর্শকে আপনাইতে চাও তাহলে ওই আদর্শ আমার নবীর আদর্শ হতে হবে। এইবার আসুন না, আমার নবীর আদর্শ কেমন? আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই সময় বাড়িতে যদি কোনো ভালো সবজি রান্না করতেন, ভালো মাছ রান্না করতেন, অথবা বকরি বা মেষ দুম্বা তার গোশত যদি রান্না করতেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিজের বাড়িতে যিনারা ছিলেন উনাদেরকে ডাক দিয়া বলে যে এই যে বাড়ি আশপাশে বাড়িগুলিতে খবর নাও, ওনারা খানা খাইছে না না খাইছে একটু খবর নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পড়শি বাড়িতে খানা খায় নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যদিও বাটিতে নিচে নিবে খাওয়ার জন্য, ওর মাঝখান থেকে আধা কাইটে দিয়ে ওই না খাওয়া মানুষের বাড়িতে পৌঁছায় দিছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর এই জন্যই আশিকের রাসূল যারা বলে হাই গো আমার নবীর মায়ার দিন, হাই রে আমার নবীর মায়ার দিন, ওর বয়ান করে আয়েশা খাতো মাঝে যাইত নবীর চুলাই না জ্বলতো আগুন, ওরে খাইতে খেজুর না মিলিত কোন দিন। হাই গো আমার নবীর মায়ার দিন, আমার নবীর সুখে কান্ত সদাই জঙ্গলের হরিণ। হাই গো আমার নবীর মায়ার দিন, নামাজেতে লম্বা সুরায়া নবী পরিহিত মনে হয়তো কোরআন বুঝে খতম করিত। নামাজেতে লম্বা সুরায়া নবী পরিহিত মনে হয়তো কোরআন বুঝে খতম করিত। ওরে পাও মুবারক, পাও মুবারক ফুলিয়া যাইত কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। আমার বাবা জানেরা, আমরা যদি কোনোদিন নামাজে যাই আলহামদুলিল্লাহ পরে ইন্না তাইন্না কুলহু সারার কোনো সূরা দেখি না। আমার আপনার নবী যেই নবী না হলে আসমান জমিনের কোনো সৃজন হতো না, যেই নবী না হলে বাবা মার সৃজন হতো না, যেই নবী না হলে আল্লাহর আরশ কুরসি লাহু কলম কোনো কিছুই বানাইতো না। আল্লাহ তাবারক তাআলা বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, নবী হো আপনাকে না বানালে কুল কায়নাতের আমি কোনো বস্তুই সৃজন করতাম না। রাহমাতুল লিল আলামিন সমস্ত বস্তু নবীজির ওসিলায় জান্নাতের চাবি নবী হাত মুবারকের মধ্যে। আমার আপনার নবী আখিরি নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের ভান্ডার নবী, শাফাতের হকদার নবী। যতক্ষণ পর্যন্ত ওই চাবিখানা দিয়ে জান্নাতের দরজা না খুলবেন ততক্ষণ পর্যন্ত কোনো পয়গাম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। সেই নবীর উম্মত হলাম। গাছে ছিল
মাছে চিনল, জঙ্গলার পশু হরিণে চিনল, কম বক্তা মানব হয়ে নবী চিনলাম না। আমার বন্ধুরা, তাহলে কেমন আমরা সৌভাগ্য, আমাদের খুশনসিব, আমরা সেই নবীর উম্মত হয়েছি যেই নবী জান্নাতের দরজা না খোলা পর্যন্ত আদম আলাইহিস সালাম প্রবেশ করতে পারবেন না, মুসা আলাইহিস সালাম প্রবেশ করতে পারবেন না, ঈসা আলাইহিস সালাম প্রবেশ করতে পারবেন না, নূহ আলাইহিস সালাম প্রবেশ করতে পারবেন না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রবেশ করতে পারবেন না, মুসা কালিমুল্লাহ প্রবেশ করতে পারবেন না, আদম সফিউল্লাহ প্রবেশ করতে পারবেন না। এই সময় সমস্ত পয়গম্বর 1,24,000 কমবেশ সমস্ত পয়গম্বর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের শুভ আগমনের ইন্তজার করবে। কোন সময় নবীজি আসবে, কোন সময় নবীজি আসবে, ওই সময় এই জান্নাতের দরজা খুলবে, তারপরে আমরা যাইতে পারবো। সেই নবীর আখিরি উম্মত আমরা হইছি। আমরা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? আমার বন্ধুরা, বাবারা, আদম আলাইহিস সালাম নিজেকে গৌরব করবে, আমি হইছি আল্লাহর একজন প্রিয় ব্যক্তি, আমার নাম হলো আদম সফিউল্লাহ, নিশ্চয় জান্নাত আমি প্রবেশ করতে পারবো। যায়া দেখে জান্নাতের দরজা বন্ধ, চাবি নাই। এখনকার আদম সাফিউল্লাহর অনুসারী যত ওনার উম্মতেরা আছে সবাই বলবে, হুজুর দুনিয়ায় আপনার কথাতে আমরা চলাফেরা করছি হুজুর, এখন তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমরা দেখি না। হুজুর দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দেন। আদম সাফিউল্লাহ বলবেন, আমি তো নিজেই অপারক, আমি নিজেই তো যাইতে পারতেছি না, আমি কি ব্যবস্থা করে দিব? তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের নিকট। নূহ আলাইহিস সালামের নিকটে যাবেন, উনি বলবে আমি তো পারবো না। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের নিকট। ঈসা আলাইহিস সালামের নিকটে যাবে, উনি বলে আমিও তো পারবো না। তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমিও তো পারবো না। তোমরা চলে যাও হযরত মুসা আলাইহির নিকটে। এমন করে সমস্ত পয়গম্বর ঘোরাফেরা করবে, কোন পয়গম্বর কিন্তু ওই জান্নাতে প্রবেশ করার মন্ত্র শিখাইতে পারবে না। আমার বন্ধুরা, বাবা